মতো ঠিক হয় নাই। হয়তো মাস হয়তো এই গুগল হয়েছে কি যে মানে বিভিন্ন রিজিয়নে তাদের সার্ভার রাখে। ওকে, এখন বিভিন্ন রিজিয়নে সার্ভার রাখার কারণ কি? এনি ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে সার্ভারটা একটা হলেই হয়ে যায়, একটা বিশাল সার্ভার থাকলো, বাট ওটা বিভিন্ন জায়গায় জায়গায় করার কারণ কি? এক জায়গায় যাতে প্রবলেম হলে আরেক জায়গায় সেটা সলিউশন করা যায় সেজন্য আর কি, হয়তোবা। অ্যাকচুয়ালি নট কোয়াইট। হ্যাঁ, এইটা করার কারণটা হচ্ছে যে যেন তোমার ওয়েব ওয়েব পেজ যেন তাড়াতাড়ি আসে। হুম, কারণ ধরো তুমি যখন ইন্টারনেট দিয়ে কিছু নিবা, এই নেওয়াটা অনেক লেন্দি একটা প্রসেস। ঠিক আছে, প্রথমে তুমি কি করবে, একটা রিকোয়েস্ট দিবা। সেই রিকোয়েস্টটা তোমার হচ্ছে যে সার্ভিস প্রোভাইডারের মধ্যে দিয়ে গিয়ে তোমার লোকাল ইয়েতে যাবে। তারপর ওইখান থেকে মনে করো সে খুঁজবে যে তোমার ইয়েটা কোথায়, মানে তুমি কোন সার্ভারে যেতে চাচ্ছো, তারপর ওই সার্ভারে যাবে। সো এই লেন্দি প্রসেসের মধ্যে আবার মনে করো তোমার ডেটা ট্রান্সমিশনের যে স্পিড, সেটাও একটা ফ্যাক্টর। তো আলটিমেটলি দেখা যায় কি যে তোমার সার্ভার যদি ধরো আমেরিকায় থাকে এবং তুমি যদি এখান থেকে রিকোয়েস্ট দাও, তাহলে দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট এখান থেকে ওখান থেকে ঘুরে ঘুরে যেতে 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 মোটামুটি অনেক সময় লাগে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে একটাও জাস্ট সামান্য ওয়েব পেজ লোড দিচ্ছ, ওয়েব পেজ লোড হতেই মনে করো তোমার 8-10 মিনিট লাগতেছে। সো এমনটা তো এমনটা তো হলে তো চলবে না। এজন্য বিভিন্ন রিজিয়নে বিভিন্ন সার্ভার রাখে। হ্যাঁ, ওই সার্ভারে করে কি যে প্রতিনিয়ত মানে যে ওয়েব পেজের যে কন্টেন্টস ওগুলো ক্যাশ করে রাখে। ঠিক আছে, ক্যাশ করে রাখার ফলে কি হয় যে তুমি যখনই রিকোয়েস্ট দাও, তোমার রিকোয়েস্টটা সব থেকে কাছের সার্ভারে পাঠায় এবং ওইখান থেকে চট জলদি তোমার কাছে তথ্য নিয়ে আসে। হুম, এটাই কারণ যে ইয়ে দেওয়ার, বিভিন্ন রিজিয়নে সার্ভার দেওয়ার, যাতে তোমার জিনিসটা তাড়াতাড়ি হয়। আর আর এই উপমহাদেশীয় অঞ্চলের যে মেইন সার্ভারটা ওইটা ডাউন হয়ে যাওয়ার ফলে হয়েছে কি যে সার্ভিস টার্ভিস সবই মোটামুটি ডাউন। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে কি যে এই যে সার্ভিসটা ডাউন ছিল, এটার ব্যাপারে কি তুমি কিছু করতে পারতা না? হ্যাঁ পারতা। ভিপিএন আছে না? ভিপিএন ভিপিএন অন করে যদি অন্য রিজিয়ন সিলেক্ট করতা, ধরো তোমার বাই ডিফল্ট রিজিয়ন তো হচ্ছে যে তোমার এই বাংলাদেশ, তাই না? তো তুমি যদি অন্য কোনো রিজিয়ন সিলেক্ট করো, তাহলে হবে কি যে তুমি যখন রিকোয়েস্ট পাঠাবা তখন তোমার রিকোয়েস্টটা প্রসেস হবে হচ্ছে এই হিসাবে যে তুমি হয়তো অন্য এলাকায় আছো। হ্যাঁ, তো কি করবে, রিকোয়েস্টটা ঘুরতে 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 অন্য এলাকায় ওই অন্য এলাকায় পাঠিয়ে দিবে এবং ওই অন্য এলাকার যে ইয়েটা আমার সার্ভারের ওই সার্ভার থেকে তখন জিনিসপত্র নিয়ে আসবে। হুম, একটু হয়তো দেরি হবে, বাট এটা হচ্ছে যে বাইপাস করানোর একটা পদ্ধতি। এবং এইখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয় যে মানে অ্যাকচুয়ালি এই ডেটা ট্রান্সমিশনটা কিভাবে কিভাবে হয় আর কি। আরেকভাবেও কিন্তু এটা তুমি খেয়াল করতে পারো, সেটা হচ্ছে কি যে সচরাচর দেখা যায় কি যে তোমার যে সেলুলার নেটওয়ার্ক যে প্রোভাইডার, হ্যাঁ ধরো তুমি মোবাইল ডাটায় যে নেট চালাও আর তোমার যে ওয়াইফাই প্রোভাইডার, এরা প্রায় সময় দেখা যায় কি যে ভিন্ন গেটওয়ে ইউজ করে। ভিন্ন গেটওয়েটা অনেকটা এরকম যে একই জায়গা, ধরো তোমার বাসা থেকে তোমার স্কুল, ধরো রাস্তা বেশ কয়েকটা, সো এরকম বিভিন্ন রাস্তা দিয়ে ইয়ে করে। খেয়াল করে দেখিও যে তুমি গুগলে যখন একটা জিনিস সার্চ দিবা, তোমার মোবাইল নেটওয়ার্কের সার্চ আর এই দিক হচ্ছে যে তোমার ওয়াইফাই নেটওয়ার্কের সার্চ, দুইটার রেজাল্ট কিন্তু একটু ডিফারেন্ট হইতে পারে মাঝে মধ্যে। হয়তো বিভিন্ন দুইটা সেপারেট পাথওয়ে ইউজ করে দেখে। ওকে, এই আমরা ইনশাল্লাহ যখন এই ইন্টারনেট বা এইচটিএমএল আছে তোমাদের ওইটা নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলো আরো দেখবো নি, সমস্যা নেই। সো আমরা আজকে শুরু করি। তো আমরা পড়তেছিলাম সংখ্যা পদ্ধতি, সো এই সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা মনে মনে করো শুরু করব আজকের ক্লাসে। সো এইটা হচ্ছে 2017 সালের যশোর বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, তো দেখে নি কিভাবে অ্যাপ্রোচ করবো। তো প্রথমে ক নাম্বার। ওকে, ক নাম্বার বলছে কি যে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে যে নামে যা সেটাই, যে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। আর সংখ্যাটা কি যে কোনো কিছুর কোয়ান্টিটি। ঠিক আছে, মানে সংখ্যার উদ্ভবই হয়েছে হচ্ছে। ভাইয়া আমি লিভ নিতে চাইতেছি, আমার নেট একটু শর্ট আছে তো তাই। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা সমস্যা নাই, তুমি লিভ নাও, এটা হুম, বলা দরকার নাই।
নো প্রবলেম। সো তো সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, আর সংখ্যা বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে কোয়ান্টিটি প্রকাশ করে বা পরিমাণ। হুম। সো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যে যার যেরকম আছে, তো সবথেকে কমন সংখ্যা হচ্ছে যে পরিমাণ প্রকাশ করার সংখ্যাকে, হ্যাঁ, প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, 1 নাম্বার চলে গেল, এখানে বেশি কিছু নেই। হ্যাঁ, খ নাম্বার। খ নাম্বারে মানে ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন থাকতে পারে। হুম। ক্ষেত্র বিশেষে দেখা যায় কি যে মানে গ আর ঘ হচ্ছে যে ট্রিভিয়াল কোয়েশ্চেন হয় আইসিটির। হ্যাঁ, খ নাম্বারটা হয় হচ্ছে একটু ইউনিক, যেখানে আসলে একটু মানে চিন্তা ভাবনার খোরাক লাগানোর স্কোপ আছে আর কি, বা তোমার ধরো চিন্তা ভাবনা একটু করা লাগবে। সো খ নাম্বার দেখো কি বলছে, যে 11-10 সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন। হ্যাঁ, এখানে ছোট করে লেখার কোনো উপায় নেই, বেসিক্যালি এটা হচ্ছে যে 10 ভিত্তিক 10 ভিত্তিক বেসে 11 সংখ্যাটা আর কি, যে আমাদের টিপিক্যাল ডেসিমাল সংখ্যা। কারণ এটাকে বলছে, কোশ্চেনে বলছে যে এটাকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন। পজিশনাল মানে কি বলো তো? ভাইয়া পজিশনাল আমি কিছু দেখতেছি না কেন? হুম হুম হুম। তুমি এমএস এর আমি টিম তো নামে কিছু যে 3টা অ্যাকাউন্ট আছে, সেই 3টা অ্যাকাউন্টের যেটা থেকে কেউ কথা বলতেছে না, যেটা থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে, সেটা পিন করো, আর এট ফার্স্ট তোমার ভিডিওটা অফ করো, নাহলে রিমুভ দিতে হবে। Okay, so, আচ্ছা, দেখো পজিশনাল, এই পজিশনাল কথাটার অর্থ কি বল, এনিওয়ান আইডিয়াস? এটা নিয়ে যার আলোচনাও স্থানীয় করেছিলাম। মান আছে, হুম। যার স্থানীয় মান আছে। অবস্থা হ্যাঁ, পজিশনাল জিনিসটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, যে অ্যাকচুয়ালি যেটা স্থানীয় একটা মান আছে। হ্যাঁ, মানে হচ্ছে যে ও- কোন একটা জিনিস যে জায়গায় আছে ওই জায়গার জন্য জিনিসটার একটা বিশেষ গুরুত্ব তৈরি হয়। হ্যাঁ, সো সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে যে সংখ্যার স্থানীয় মান। ঠিক আছে, সো এইটাকে বলতেছে হচ্ছে যে পজিশনাল। যেমন ধরো আমাদের এই 11 সংখ্যাটাই ধরো, এখানে যে দুইটা এক আছে, এই দুইটা একের মান কি সেম? না, না, হ্যাঁ, সেম না। সেম না, ইয়েস। কেন বলো? এ- কারণ এটা প্রথমে একটা আছে একক স্থানীয় একক, আর এটা হলো দশক। একটা হচ্ছে যে দশক স্থানীয়, হ্যাঁ, বা একক স্থানীয়, বা আমরা একটু মানে কি বলবো, উন্নত ভাষায় বলতে পারি যে 10⁻0 পজিশন, আর জিরো, এটা হচ্ছে হ্যাঁ, যে 10⁻1 পজিশন। ওয়ান। এদের পজিশনের জন্য কি হয়েছে যে এদের মানের একটু ডিফারেন্স আছে। সো পজিশনাল যে সংখ্যা বা পজিশনাল সংখ্যা পদ্ধতি ইন জেনারেল, ধরো আমরা যেহেতু পজিশনাল অ্যান্ড নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়ছি, সো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তুমি কোন একটা কোয়ান্টিটি বা কোন একটা সংখ্যাকে যখন প্রকাশ করবা, তখন কিছু স্পেসিফিক অঙ্ক দিয়ে প্রকাশ করবা, কিন্তু অঙ্কগুলো কোন জায়গায় আছে সেটা অনুসারে তার পজিশন, তার গুরুত্ব বা তার ওয়েট বা তার মান ডিপেন্ড করবে। ঠিক আছে, যেমন এখানে 11-র ক্ষেত্রে দুইটা একের মান ভিন্ন। ওকে, সো পজিশনাল নাম্বার সিস্টেমের, হ্যাঁ পজিশনাল নাম্বার সিস্টেমের, তো এখান থেকে বোঝা যায় যে ওটার দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি কি? একটা হলো যে স্পেসিফিক অঙ্ক। হুম। প্রত্যেক যে কোনো একটা পজিশনাল সংখ্যা ধরো না কেন, যেমন 523, এই প্রত্যেকটা পজিশনাল সংখ্যার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে মানে হচ্ছে যে এই অঙ্ক মান, ঠিক আছে, কিছু কিছু স্পেসিফিক সেট অঙ্ক থাকে, এবং আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এই অঙ্কগুলা যে পজিশনে আছে সেই পজিশনে তাদের মানটা, হুম, অর্থাৎ হচ্ছে যে এই মানটা নির্ভর করে হচ্ছে সংখ্যা পদ্ধতির বেসের উপর। যেমন এখানে 3-এর মান হচ্ছে যে 3 × 10⁻0, তাই না, বা হুম। 3 × 1। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে এখানে হচ্ছে যে 3, এখানে হচ্ছে যে 2 × 10⁻1, কারণ এটা দশকের ঘরে। আর আর 5 × 5 এর, এটা হবে হচ্ছে 5 × 10⁻2। প্রত্যেকবারে আমরা কি দেখতে পারতেছি যে এই যে সংখ্যা অঙ্কগুলা, এই অঙ্কগুলার মান বা অঙ্কগুলার ওয়েট নির্ধারিত হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেসটা দিয়ে।
ঠিক আছে, এটা 10 ভিত্তিক সংখ্যা। এটা যদি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল হতো তাহলে আমরা এখানে ধরো 16^0, 16^1, 16^2, এরকম 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 করে ধরতাম। ওকে, এখন এখন আমরা আমরা আমাদের এই কোশ্চেনে আসি যে পজিশনাল সংখ্যা বলা হয় কেন। এটাকে পজিশনাল সংখ্যা বলার কারণ হচ্ছে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যে একটা মান ইন্ডিকেট করে, এই মানটা হচ্ছে ইন্ডিকেট করতে সে দুইটা জিনিস ইউজ করতেছে এখানে। একটা হচ্ছে যে কিছু স্পেসিফিক অঙ্ক, এখানে এক হচ্ছে সেই স্পেসিফিক অঙ্ক। ওকে, আর দ্বিতীয় যে জিনিসটা ইউজ করতেছে সেটা হচ্ছে যে অঙ্কগুলোর স্থানীয় মান। স্থানীয় মানটা কি, এখানে বেসের ঘাতের উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন ভাইয়া তার আওয়াজ আসতেছে না। আমি তো ভাবছি আমার নেটে প্রবলেম। হ্লো, আমার কি ভাইয়া নেট হ্যাঁ ভাই, প্রবলেম এটা ভাই? ঠিক আছে। এখন কি শোনা যায়? জি জি এখন ভাইয়া। ভাইয়া ভাইরাস ভাই হ্যাঁ, হেডফোনটা এখন খুলে শোনা দিছে। যায়। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। কেউ তো ওকে। বলবা। সো সো যেটা বলতেছিলাম যে এই জিনিসটা আমরা কি বুঝতে পারছি যে পজিশনাল আর নন পজিশনাল, যে এটাকে কেন পজিশনাল সংখ্যা বলা হচ্ছে। জি। ওকে, ভাই হুম, ভাই তাহলে বাইনারি তারপরে হেক্সাডেসিমেল এগুলোকেও তো পজিশনাল সংখ্যা বলা হয়। ইয়েস ইয়েস, বেসিক্যালি তোমার তুমি যে যে সংখ্যা পদ্ধতি নাও না কেন, হ্যাঁ, সংখ্যা পদ্ধতি জিনিসটা গড়ে উঠছেই হচ্ছে মানে আধুনিক যেসব সংখ্যা পদ্ধতি, যেমন তোমার অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, এগুলো গড়ে উঠছে হচ্ছে যে পজিশনাল পদ্ধতির আইডিয়ার উপর নির্ভর করে। হ্যাঁ, তুমি যেই সংখ্যাই দেখো না কেন, সেটার যেই বেশি হোক না, মানে সেটা যে রকমই সংখ্যা পদ্ধতি হোক না কেন, যদি দেখো যে কিছু স্পেসিফিক অঙ্ক দিয়ে, কিছু স্পেসিফিক সেট অঙ্ক ইউজ করে মান প্রকাশ করতেছে, তাহলে বুঝবা যে ওইটা অবশ্যই পজিশনাল। ঠিক আছে, আচ্ছা, এখন নন পজিশনাল সংখ্যার একটা এক্সাম্পল বলো তো। ভাইয়া রোমান সংখ্যা। রোমান রোমান সংখ্যা। সংখ্যা। রোমান সংখ্যা প্রথমে এটাই মাথায় আসবে, রোমান সংখ্যা। কারণ কি, যে রোমান সংখ্যায় আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক কিছু অঙ্ক ইউজ করে এই জিনিসটা করতেছি না, এবং এখানে কোনো বেস নাই। ঠিক আছে, যেমন রোমানে হচ্ছে যে এম, ধরো হচ্ছে যে এল দিয়ে 50 প্রকাশ করে, তারপর এম দিয়ে হচ্ছে যে 1000 প্রকাশ করে, সি দিয়ে 100 প্রকাশ করে। এরকম জিনিস আর কি, যে মোট কথা এখানে কোনো বেস নাই বা কোনো অঙ্ক রিপিটেটিভলি তুমি সংখ্যা প্রকাশ করতে পারতেছো। ওকে, এখন 2 নাম্বার এরকম নাম্বার কোশ্চেন একটা অনারারি একটা মেনশন করি আমি। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখছিলাম আমি, যে এটা আই গেস হচ্ছে যে তোমার চট্টগ্রাম বোর্ডে আসছিল। চট্টগ্রাম বোর্ডে কোশ্চেনটা করছিল এরকম যে 3 +5 ইকুয়ালস টু 10 কেন। এটা একটা অনারেবল মেনশন দিব আমি, কজ এইটা খুব ইউনিক লাগছে আমার কাছে প্রশ্নটা। কি এটা 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 কেন হয়, ভুল করে হয় নাকি? না না ভাই, ভুল করে না। একটা হলো 8, আরেকটা না, ধরো কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা 5 অক্টাল + সংখ্যা 3 পদ্ধতি। = 10 কেন।
অক্টাল অক্টাল সংখ্যা সংখ্যা পদ্ধতি। ইয়েস, অক্টাল সংখ্যা পদ্ধতি। এই তো ধরতে পারছো, ভালো লাগলো জিনিসটা। অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য, ঠিক আছে। 5+3 করলে আমার টিপিক্যালি ডেসিমেলে হয় হচ্ছে যে 8। হ্যাঁ, 8 বাট আর অক্টালে 8 এর হচ্ছে অক্টাল হলো 10। 8 এর অক্টাল হলো 10। ইয়েস, 10 হ্যাঁ। অক্টালে 8 এর বেশিতে এক্সিস্ট করেই না। ওকে, যাক, জিনিসটা ধরতে পারছো, ভালো লাগলো খুব। ওটা ওভাবে করে তোমাদের মতন করে এক্সপ্লেনেশন লিখে দিবা। ওই যে কোশ্চেনটা, ওই কোশ্চেনের কি ফ্যাক্টরটা হচ্ছে যে এই জিনিসটা চিহ্নিত করতে পারা যে এটা আসলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়। এই কি জিনিসটা চিহ্নিত করে যে তুমি নিজের মতন করে লিখে দিতে পারো, তোমার 2 নাম্বার ওখানে কনফার্ম। ওকে ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের গ নাম্বার, গ আর ঘ, দ্য বিগ গানস। হ্যাঁ, কেউ যদি কখনো তোমাকে কোনো সৃজনশীল কোশ্চেন দিয়ে বলে যে এটা একটু করে দাও তো ভাই, বুঝবা যে গ আর ঘই করে দিতে বলতেছে, এজন্য এটা নামও দিছে মি দ্য বিগ গানস। আচ্ছা, জোকস অ্যাসাইড, এখন দেখো কি বলছে যে তনয়ের প্রাপ্ত নাম্বার দশমিকে প্রকাশ করো। ঠিক আছে, তো দেখি আমরা উদ্দীপকটা কি বলছে। উদ্দীপক পড়াটা জরুরি, আইসিটি ক্ষেত্রে অতটা না অবশ্য, কজ 2-1 লাইন পড়লেই হয়। আচ্ছা, শফিক শিখার তনয়, তনয় এই আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে নাম্বার যথাক্রমে এই 3টা নাম্বার পাইছে। সো এখানে তনয়ের নাম্বার নিয়ে আমাদের কাজ করতে বলছে। স্যার, হুম, একজন মিউট করেন, এই কথাটা বুঝতেছি না ওনার জন্য, এমডি সাজ্জাদের জন্য। আচ্ছা, আমি ওকে রিমুভ করে দিচ্ছি, ভাই আপনি করান। আচ্ছা, ইয়েটা অফ রেখে, ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম, সো এইটা হচ্ছে আমাদের তনয়ের নাম্বার, ঠিক আছে। ইন্টারেস্টিং, তনয় নামে আমার একজন ফ্রেন্ডই আছে, আমার পাশেরই বাসা। সো দেখো, তো প্রাপ্ত নাম্বার দশমিকে প্রকাশ করো। হ্যাঁ, এই এই কোশ্চেনটাকে আমি মোটামুটি ইজি র্যাঙ্কিং দিব, ঠিক আছে। ইজি র্যাঙ্কিং দেওয়ার কারণটা হচ্ছে যে 2টা কারণ। প্রথমত এখানে হচ্ছে যে দশমিক কোনো সংখ্যা নেই, ঠিক আছে। সো উই ডোন্ট হ্যাভ টু হ্যাসেল উইথ ডেসিমালস এন্ড স্টাফস। এন্ড দ্য সেকেন্ড রিজন ইজ দ্যাট এখানে আর পরিপূরক দিয়ে কিছু করতে বলা নেই, ঠিক আছে। পরিপূরক দিয়ে করতে বললে এটা একটু অন্যরকম একটা কাহিনী হইতো। সো যাই হোক, আমরা আপাতত আমাদের যেটা করতে বলছে ওখানে ফোকাস করি, যে দশমিকে প্রকাশ করো। তো আমাদের আছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে, 4A। হ্যাঁ, সো এই 4A সংখ্যাটাকে আমরা এখন কি করব, দশমিকে প্রকাশ করবো, ডিসিমেলে প্রকাশ করবো। এখন অন্য বেস থেকে ডিসিমেলে কনভার্ট করার নিয়মটা কি? এনি আইডিয়াস? জি ভাইয়া, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, তাই হেক্সাডেসিমেল মানে 16, বেস হচ্ছে 16, তাই 16 দিয়ে গুণ দিতে হবে প্রত্যেকটা সংখ্যাকে, ইয়েস, এবং এর পাওয়ার। হ্যাঁ, 16 পজিশনাল ভ্যালু দিয়ে সিকোয়েন্সিয়ালি আমাদের গুণ করে সবগুলা গুণফলকে যোগ করতে হবে। হ্যাঁ, এখন কথাটা অনেক মাউথফুল শোনাইলো, এক্সাম আমরা এটা করতে থেকে করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এর এর ডেসিমাল মান কত? যেহেতু আমরা ডেসিমালে করতেছি, সো ডেসিমালের মান বসানো উচিত। বলো কি ভাইয়া আসবে? 10। 10। 10। আচ্ছা, এটার বাইনারি মান কত হইতো বলো তো? উম, 2। 2। না 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 1010। না না না, হ্যাঁ ঠিক বলেছো, এর মান আর কি 1010। 1010। হুম, মোট 1 থেকে 15, 1 থেকে 16 পর্যন্ত বাইনারি ডেসিমাল অক্টাল একটু মুখস্থ করে রাখে, তাহলে ধরো এরকম চটচট কনভারসেশনে অনেক সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, এখন 10 আছে হচ্ছে এই যে এটা আছে আমাদের একদম মানে প্রথম যে স্থানটা ওইখানে। সো প্রথম স্থানে আমার পাওয়ার হয় হচ্ছে যে 0। সো আর এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, তো 16 টু দি পাওয়ার 0। ওকে, আর 4 ইন্টু 16 টু দি পাওয়ার 1, কারণ এটা সেকেন্ড পজিশনে আছে। ওকে, এখন আমাদের কাজ কি, যে জাস্ট এই দুইটা যোগ করে দেওয়া, এখানে এ একটা আর এ একটা। হ্যাঁ, খুব সোজা একটা জিনিস। 64 প্লাস এদিক হচ্ছে 10, তাহলে হচ্ছে 74। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ডেসিমাল মান। ওকে, সহজ না? এখানে ধরো দশমিকের কোনো কিছু নাই, হ্যাঁ, এজন্য করে ফেলতে পারলাম।
বাই এনি চান্স যদি দশমিক থাকতো, ধরো দশমিক এখানে 3, 4 যদি থাকতো, তাহলে আমরা আমরা কি করতাম, এটার ক্ষেত্রে পাওয়ার হইতো -1, এটার ক্ষেত্রে পাওয়ার হইতো হচ্ছে -2। সো এটা এরকম দিতাম 4 × 16⁻²। এই অন্য বেস থেকে ডেসিমেলে কনভার্ট করা অ্যাকচুয়ালি সহজ। সহজটার কারণটা কি, যে তুমি এই জিনিস সরাসরি ক্যালকুলেটরে বসাই দিতে পারবা। হ্যাঁ, তোমার না ধাপে ধাপে কোনো কিছু করার ব্যাপার আছে, না যোগ, না হচ্ছে যে তোমার এই দিক ভাগশেষ বা এই টাইপের কোনো কিছুর হিসাব রাখতে হচ্ছে। সো এটা বেশ সহজ একটা অঙ্ক। যা বুঝতে পারছি কি এই জিনিস। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। সমস্যা লাগলে বলেও। আচ্ছা, এখন আমি একটা সাইড কোশ্চেন করি, যে এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাইতাম, তখন আমি কি করতাম? ভাইয়া 2 to the power 0 1 ভাইয়া একটা বিটের জন্য 4টা বাইনারি সংখ্যা নিতাম, মানে 4 এর জন্য 4টা, a এর জন্য 4টা। এই তো ঠিক ধরেছো, থ্যাংক ইউ। এই 4-এর, হ্যাঁ যেটা বললো ওই, যে আমরা কি করতাম, হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করার জন্য প্রত্যেকটা যে ডিজিটকে 4 ঘরের বাইনারিতে পরিণত করতাম। সো এর বাইনারি হচ্ছে যে 1 0 1 0। এই 4টা ঘর পূরণ হয়ে গেছে, এখানে আর কোনো কিছু করার নাই। এখন লাস্ট আস হচ্ছে যে 4। সো 4 এর মান হচ্ছে যে 1 0 0। তো তুমি যদি 4টা ঘর পূরণ করতে চাও, তাহলে একটা 0 বসাই দিতে পারো। তারপর জাস্ট এই পুরাটা লিখে দাও। লিখে দিলে আমার কি হয়, 1 0 0 1 0 1 0। আমি সামনের জিরোটা ইগনোর করলাম, কজ এটা লেখা আর না লেখা সেম জিনিস। ওকে, বুঝতে পারছি। সো এখানে আর কি, যে এটা একটু খেয়াল রেখে, যে অ্যাকচুয়ালি মানে এখানে বেশ কয়েক রকমের কনভার্সনের পদ্ধতি আছে। তো ধরো ডেসিমেল থেকে অন্য বেসে করা একটা পদ্ধতি, তারপর অন্য বেস থেকে ডেসিমেলে করা আরেকটা পদ্ধতি, আবার ধরো হেক্সা ডেসিমেল বা অক্টাল থেকে বাইনারিতে করা এটা আরেকটা পদ্ধতি। মোটামুটি 3টা আলাদা পদ্ধতি আমাদের এখানে রাখতে হচ্ছে, ট্র্যাক রাখতে হচ্ছে। সো এটা গুলায় ফেলা বেশ কমন একটা জিনিস। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এটা একটু জাস্ট খেয়াল রেখো আর কি। গেল ক নাম্বার গেল। হ্যাঁ, সো আমাদের তো না এখানে 74 নাম্বার পাইছে। তো তোমাদের কি মনে হয় 74 কি খুব ভালো নাম্বার না খারাপ নাম্বার? প্লাস ভালোই দিতে। তো। মোটামুটি। খুব ভালো নাম্বার। 74 ভালোই তো। আমাদের হ্যাঁ, এই আমাদের সংখ্যা পদ্ধতিতে যেমন যেমন হচ্ছে যে অঙ্কের মানগুলান হচ্ছে পজিশনের উপর নির্ভরশীল, তেমনি পরীক্ষার নাম্বার হচ্ছে এই পজিশনের উপর নির্ভরশীল। হ্যাঁ, ধরো এই ধরো কোনো একটা কড়া কলেজে যদি পড়ো, কড়া কলেজ মানে বুঝছো, যে ধরো খুব কড়াকড়ি কোশ্চেন করে বা খাতা দেখে এরকম, ওইখানে মনে করো 74 পাওয়া মানে হচ্ছে যে ঈদের চাঁদ পাওয়ার মতন। অথচ এই অথচ এইচএসসি তে এই সেম 74 পাওয়া মানে কিন্তু এক ছোটখাটো হার্ট অ্যাটাক, যে হায় হায় এ প্লাসটা মিস হয়ে গেল, তাই না? এক্সাম কত হয়েছে? হুম, এক্সাম কত? এক্সাম নাম্বার কত? 100-তে এক্সামে 174 হ্যাঁ নাকি? 174। কেন 200-তে চাইতে চাচ্ছিল নাকি? না, ভাবছিলাম 75-74 এক্সাম আর কি। 75 হয়তো এটা বলছে। ধরো মনে করে এমন খারাপ করলা যে এই 100-তে 74 পাইলা। 75-এ 74 পাওয়া মানে তো হচ্ছে যে তুমি তো মাশাআল্লাহ স্টুডেন্ট। আমার মনে করো সব সময় এমসিকিউ তে 1টা 2টা ভুল হয়েছে, আমি কোনোদিনই এমসিকিউ তে মনে করো ফুল মার্কস পাইনি। আর এখন তো এমসিকিউই নেই আমাদের। এমসিকিউ বলতে মনে পড়লো, এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো জাস্ট এমসিকিউ পরীক্ষা নিবে, রিটেন তো আউট করে দিছে। এই ফিজিক্যাল এক্সাম নিবে, এই গিয়ে পরীক্ষা দিতে হবে, জাস্ট এমসিকিউ। আর মেবি সেকেন্ড টাইম নাই আই গেস। আচ্ছা ভাইয়া, এমসিকিউ যখন দিবে তাহলে অনলাইনে নিলেই পারতো। অনলাইনে অনলাইনে নিলে পারতো, ভালো আইডিয়া, বাট এখানে সমস্যাটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। আমি যেটা বুঝলাম, ধরো পরীক্ষা পরীক্ষা কতজন দিবে? পরীক্ষা কিন্তু কম দিবে না। ধরো ধরো সায়েন্স ইউনিটেই মনে করো
এই 25-30 হাজার এমনিতেই পরীক্ষা দেয়। তুমি চিন্তা করো 25 থেকে 30 হাজার স্টুডেন্ট, হ্যাঁ আরো আছে তো বাদ বাকি ডিপার্টমেন্ট গুলা, বাদ বাকি ইয়েতে একসাথে একসাথে সবাই একবারে লগ ইন করে পরীক্ষা দিচ্ছে। মনে করো আমাদের এসএসসি এইচএসসি রেজাল্ট দিলে জাস্ট ওই রেজাল্ট দেখতে গিয়ে মনে করো ওয়েব পেজ যে হারে ক্র্যাশ করে, তো চিন্তা করো এখানে রীতিমতো এক্সাম হচ্ছে একটা। তোমার এক্সাম যে ধরো অনলাইন মিডিয়ামে নিবে, আমার তো আরো অ্যাপ্লিকেশন এখানে ইন্টিগ্রেট করতে হবে। তো এইটা সামলানোর মতন ইনফ্রাস্ট্রাকচার নাই এখন। এটাই আমি এন্ড দ্যাটস আই ওয়ান্ডার যে এত বড় একটা ইউনিভার্সিটি বাংলাদেশের, ধরো রাজশাহীর কথা কেন বলতেছি, ধরো ঢাবি ঢাবির মতন ধরো সরকারি ভার্সিটি গুলা ইন জেনারেল, এরা কিন্তু ধরো মানে টাকা পয়সা কিন্তু বহুত পায়, অনেক বরাদ্দ আসে, বাট তাও ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং করতে পারলো না, একটু আফসোসের বিষয়। আর আর না আর অ্যাকচুয়ালি অনলাইনে পরীক্ষা না হয় ভালোই হয়েছে, কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, পরীক্ষা দিচ্ছ ও কমন কোশ্চেন, এটাও কমন পেজে যাইতে গিয়ে দেখো যে সার্ভার ক্র্যাশ করছে, পেজ ক্র্যাশ করছে, তখন মনে করো ওই ওই ছোট একটা মুহূর্তের জন্য যে পরিমাণে ভয়টা এসে ধরবে, হ্যাঁ ওই ভয় থেকে কিন্তু রিকভার করতে পারাটা খুব টাফ। এই 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 ভয়টা যখন এসে লাগবে না, তখন মনে করো একদম মানে কিছুই আর মাথায় কাজ করবে না। আমার ঢাবির পরীক্ষায় এই জিনিসটা হয়েছিল যে আমার রুমে মনে করো ঘড়ি ছিল না, আমার নিজেরও মনে করো ঘড়ি ছিল না, সময়ের ট্র্যাক রাখতে পারতেছিলাম না। সো পরে যখন স্যার অ্যানাউন্স করলো যে আর মাত্র 10 মিনিট বাকি, হ্যাঁ এই যে সময়ের ট্র্যাকটা আমি রাখতে পারতেছিলাম না, তো হঠাৎ 10 মিনিট শুনে মনে করো একটু নার্ভাস হয়ে গেছিলাম আমি। ফলে কি হয়েছে যে বেশ কয়েকটা পারা জিনিস আমি ভুল করে আসছি, খুব আফসোস। এনিওয়েজ, পার্সোনাল র্যান্টিং অনেক করলাম, তো ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে দেখো কি বলছে যে শিখার প্রাপ্ত নাম্বার হতে শফিকের নাম্বার কত কম বা বেশি, ঠিক আছে। তো আমার শফিক পাইছে হচ্ছে এই নাম্বার, হ্যাঁ বাইনারিতে একটা নাম্বার আছে, আর শিখার প্রাপ্ত নাম্বার হচ্ছে মনে করো এই জিনিস, ঠিক আছে। একটা বাইনারিতে একটা অক্টাল আছে। সো কত এখন এখানে কোশ্চেনে বলছে কত কম বা বেশি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি তোমাকে দুইটা নাম্বারই সেম বেছে আনতে হবে। সেম বেছে এনে কি করতে হবে যে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেখতে হবে যে আসলে কোনটা কম বা কোনটা বেশি। হ্যাঁ এই প্রশ্নটাতে তোমাদের মনে করো বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে, হ্যাঁ যে কোনো অ্যাপ্রোচে তোমরা এটা করতে পারো। হয়তো দেখা যাচ্ছে যে দুটাই যদি তোমরা ডেসিমেলে এনে করতে চাও, ওকে দ্যাটস ফাইন, ওটাও হবে। আবার ধরো দুটাই যদি বাইনারিতে এনে করতে চাও, একটা তো বাইনারিতে আছেই, আবার অক্টালকে বাইনারিতে আনাও মোটামুটি সহজ, তাও হবে, ঠিক আছে, যেভাবেই করো না কেন। সো এক কাজ করি, আপাতত আমরা হচ্ছে যে সরাসরি বাইনারি থেকেই বিয়োগ দিই, বাইনারিতে করি, কারণ ডেসিমেলে করতে গেলে এই বাইনারি সংখ্যাটা একটু লম্বা আছে। ওকে, সো আমার শফিকের নাম্বার হচ্ছে যে 1001000। সো লিখে ফেলি 100, তারপর 1, তিনটা জিরো, এটা হচ্ছে শফিকের নাম্বার। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে যে শিখার নাম্বার। শিখা হচ্ছে যে নাম্বারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা অক্টাল ফিগার, ঠিক আছে। সো 531/8। সো এইটাকে আমরা যদি এখন বাইনারিতে করতে চাই, বাইনারিতে করার নিয়মটা কি বলতো? এনি আইডিয়াস এনিওয়ান? একজন তো হেক্সাডেসিমালটা বলছিলা কোন? ভাইয়া কিসের জন্য একটা 3টা করে বিট দিব? হ্যাঁ ইয়েস, ঠিক ধরেছো। আমরা 3টা করে হেক্সাডেসিমালে কি করছিলাম, 4টা করে বিট নিছিলাম, এবারে 3টা করে নিব। হ্যাঁ আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলতো, প্রতিটা অঙ্ককে 4টা করে বাইনারি বিটে কনভার্ট করা, ঠিক আছে, এটা তো আমরা কি দেখছি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার সময় এই সেম জিনিসটা আরেকটা জায়গায় করা লাগে, বলো তো কোন জায়গায়? বিসিডি তে। ইয়েস, বিসিডি তে। থ্যাংক ইউ, ধরতে পারছো এই জিনিস। সো তিন ঘরের বাইনারিতে আমরা কনভার্ট করে ফেলি। সো 1 মানে কি 001, ওকে। 3 মানে কি 011, 011, আর 5 হচ্ছে কি
101। সো এটা ইয়ে হয়ে আছে। তো আমার দ্বিতীয় সংখ্যাটা আমি কি পাইলাম, আমি এই সাইড থেকে লিখি 0, সরি এটা হচ্ছে 001, তারপর 011, আর লাস্টে হচ্ছে যে 101। ওকে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে 9, আর এখানে আমার কয়টা 1 2 3 4 5 6 7। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনটা বড়। সো এখানে একটা হিসাবে বলতে পারো যে কি শিখার নাম্বার হচ্ছে এখানে বেশি, কারণ এটা ইজ গ্রেটার দেন ইট। এখন কাজ হচ্ছে যে এটা বিয়োগ করা। এখন কথা হচ্ছে বিয়োগটা আমরা কিভাবে করব। ভাইয়া বিয়োগ 2 এর করা, সাহায্যে না ভাই, এভাবেই তো করা যাবে। ইয়েস, এটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে অ্যাকচুয়ালি তোমার যদি জিনিসটা না বলে যে যোগ করার মাধ্যমে বিয়োগ করো বা হচ্ছে যে পরিপূরক গঠনের মাধ্যমে বিয়োগ করো, তাহলে অ্যাকচুয়ালি ওই কিছু জায়গা ছাড়া দুয়ের পরিপূরক করাটা আসলে নেসেসারি না। তুমি ইচ্ছা করলে এটা দুয়ের পরিপূরক দিয়ে করতে পারো, নো প্রবলেম। সামনে জাস্ট একটা মনে করো ক্যারি বিট না তো সাইন বিট বসাই দিয়ে করে ফেলবা, ঠিক আছে। বাট ধরো এমনিতে আমরা আমরা স্বাভাবিক যেরকম বিয়োগ করছি ওইভাবেই করে দিতে পারি, ঠিক আছে। তো লিখে ফেলি আমরা আমাদের নাম্বার গুলা, কি কি 101, 011 আর 001। আর আমাদের সেকেন্ড নাম্বার হচ্ছে যে কি এটা 1001, তারপর 1 2, ট্র্যাক ট্র্যাক এর বাইরে চলে গেলাম, একটু ভালো করে লিখি, এই এই সাইড থেকে লিখি, তাহলে ভুল হবে না। 3টা 0, 0 0 0, তারপর এখানে একটা 1, তারপর 2টা 0, লাস্ট একটা 1, এই তো গেল। তো এখন আমরা বিয়োগ করি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যে লেট মি ইউজ আনাদার কালার, প্রথমে এই দুইটা। So আমার 1 - 0 করা লাগছে। 1 - 0 মানে হচ্ছে যে 1, তারপর 0 - 0 তো 0ই, এটাও 0। তারপর এই লাইনে আসলাম আমরা, এই লাইনে আসে কি 1 থেকে 1 বাদ দিলে কি থাকে 0। ওকে, বাইনারি বিয়োগ কিন্তু তোমার মনে করো হচ্ছে যে এই যে বিয়োগটা করতেছি এটা কিন্তু আমাদের স্বাভাবিক বিয়োগের মতনই। এখানেও মনে করো কখনো যদি এই জিনিস ফেস করো 0 - 1, কি করবা যে ওই ধাপ ওই পাশের ঘর থেকে একটা 1 ধারে এনে এটাকে 10 বানাবা, তাহলে আমার অ্যান্সার হবে কি 10 - 1, অর্থাৎ কি 2 - 1 করলে হয় আমার অ্যান্সার হচ্ছে যে 1। এবং ওই যে হাতে একটা 1 থাকলো, ওই একটা গিয়ে মনে করো পরের ধাপের নিচের জিনিসের সাথে যোগ করে দিবা, আমরা টিপিক্যাল বিয়োগ যেটা করছি। আচ্ছা, তো 1 - 0 হচ্ছে যে আবারও এটা হয়ে যাবে 0। তারপর এইটা এই ঘরে কি হয় 0 থেকে 0 বাদ দিলে 0, এই ঘর 1 থেকে 1 বাদ দিলে 0, তারপর এই দুটা জাস্ট যা আছে ওই বসে যাবে, এই বসে যাবে। সহজ একটা অঙ্ক না, কোনো জটিলতা নাই, কোনো কিছু নেই। সো বলতে পারো কি যে শিখার প্রাপ্ত নাম্বার হতে শফিকের নাম্বার এত ভাইয়া কম। হুম হুম বলো। এখানে 1 বিয়োগ করলে 0, তারপর 1 থেকে 0 বিয়োগ করলে তো 1 হওয়ার কথা, 0 হলো কেন? 1 থেকে, oops, I think I have made a mistake there. নাইস অবজার্ভ করেছো, ধরতে পেরেছো, থ্যাংক ইউ। ওটা ভাইয়া ওটা আমি 1, ভাবছিলাম যে এটা মনে হয় নিয়ম। না না, ওই নিয়ম না, এটাকে বলা হচ্ছে ভুল। হুম, এই ট্রিভিয়াল জিনিস মাঝে মধ্যে আমার খুব ভুল হয়, এই জাস্ট সাধারণ যোগ বিয়োগ। যাই হোক, বুঝছি তো আমরা এখানে এই বিয়োগের কাজটা। জি ভাইয়া। হুম, এখানে ধরো আর কোনো কিছু করে নাই, তো তুমি বলতে পারো যে এত পরিমাণ হচ্ছে আমার বেশি, এটা তো একটা বাইনারি সংখ্যা হবে, এত পরিমাণ বেশি। বা তুমি যদি ইচ্ছা করে এটা ধরো ডেসিমেলে কনভার্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা,
এক কাজ করি, ধরো শিখার নাম্বার কি, শিখার নাম্বারটা অক্টালে দেওয়া আছে তাই না? সো আমরা এটাকে এক কাজ করে অক্টাল আনি। তো অক্টাল আনার জন্য কি করবো বলো তো? ভাইয়া আবার 3 বিটকে 1 বিট ধরতে হবে। হ্যাঁ, 3 বিটকে 1 বিট ধরতে হবে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সব থেকে ডান থেকে শুরু করব, আর আর দশমিক সংখ্যার ক্ষেত্রে বাম থেকে শুরু করব, ঠিক আছে? সো তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা 3টা করে ধরতে থাকি, এই 3টা, তারপর এই 3টা, তারপর লাস্টে এই 3টা। হুম, 3টা করে আছে। সো এটা হয়ে যাবে আমার 1। ওকে, এটা হয়ে যাবে হচ্ছে 10 হচ্ছে 2, আর এটা 100 মানে কত? 4। 4। অর্থাৎ 421 আউট অফ অক্টাল, এত পরিমাণ বেশি। ওকে, সো দ্যাটস অল। হ্যাঁ, এর সহজ কোশ্চেন, কিন্তু এটা মানে আসলে মনে করো খুব তাড়াতাড়ি এটা অ্যান্সার করে ফেলা যাবে। ওকে, ধরো পরিপূরক বই টাইপের জিনিস আসলে জাস্ট একটু যা টাইম লাগে, এছাড়া সব কিন্তু মোটামুটি সোজা। এই যোগ বিয়োগ জাস্ট 1-2 লাইনের। ওকে, সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি আদার ভাইয়া কোশ্চেন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া শিক্ষা নাম্বারটাকে যদি আমি ডেসিমেলে নেই তাহলে 345 হয়। ভাইয়া হুম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এত নম্বর পাওয়া সম্ভব? এখন কথা হচ্ছে যে এরা দিয়ে দিছে এটা, হ্যাঁ, সংখ্যা তো আমি নির্ধারণ করি না, দিয়ে দিছে আর কি একটা র্যান্ডম সংখ্যা। ওই খেয়াল করে নাই হয়তো যে আসলে এটা মানে যে বিশাল একটা সংখ্যা হয়। মনে করো ট্রোল, মনে করো একটা ট্রোল করলো তোমাদের সাথে, ধরো মানে এইখানে এখানে কিন্তু আরেকটা ক্যাচ আছে, বুঝছো? মানে ক্যাচ, ক্যাচ ঠিক না, এটা ধরো মনে করো একটা ইন্টেনশনাল শয়তানি হলো তোমাদের সাথে। কিরকম? যে ধরো তুমি 531 হিসাব করে বের করলে হচ্ছে তোমার ডিসিমেল হচ্ছে এত, এখন তোমার মাথায় এই জিনিসটা স্ট্রাইক করবে যে কি ব্যাপার, এত তো হওয়ার কথা না, আইসিটি নাম্বারটা এত হয় না, আমি কি ভুল করলাম নাকি? এই তো এই এখানে মনে করো তুমি ঠিকই করছো, জাস্ট তোমার নিজের সেলফ ডাউট থেকে মনে করো তোমার এই তোমার নিজের পদ্ধতির উপর প্রশ্ন করতে হলো যে কি ব্যাপার, আমি কি ঠিক করছি কিনা। হুম, হ্যাঁ, এটা একটা মনে করো একটু জাস্ট কি বলবো, একটা ঝামেলা। আদার দেন দ্যাট আর কিছু না। আমি শিওর, হয়তো কে জানে এটাও কোনো একটা ওরকম অড একটা সংখ্যা আসবে কিনা, হু নোজ। যাই হোক, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ক্যালকুলেটরে তো দশমিকটা আসে না, মানে যদি এক সংখ্যা থেকে আরেক সংখ্যা চেঞ্জ করতে চাই তাহলে দশমিকটা তো আসে না। দশমিকটা বলতে যে মানে ডেসিমাল পয়েন্ট, যেটা দশমিক বিন্দু। সেটা। হ্যাঁ, এটা একটা সমস্যা যে দশমিক বিন্দু দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা যায় না, ঠিক আছে? এবং এই জিনিসটা স্যারেরাও জানেন, এবং দেখা যায় কি যে বেশি। এবছর থেকে তো হুম হুম ভাইয়া যে দশমিকের ভাইয়া আমাদের বোর্ড বইয়ে নাই, মনে হয় আসবে না আমাদের পরীক্ষায় উম, আ- এবছর। এমনি যদি দশমিক দিয়ে কোনো এক্সাম্পলস না থাকে, হ্যাঁ, তাহলে এখন এই বিষয়ে আমিও শিওর না, কারণ অনেক বইয়ে ধরো দশমিক দিয়ে করা থাকে, অনেক বইয়ে থাকে না। হ্যাঁ, সো ভাইয়া বোর্ড বইয়ে নাই। বোর্ড বইয়ে নাই, তাই না? তাহলে আসার কথা না। হ্যাঁ, জি তবে ভাইয়া। তবে কলেজ লেভেলে আই এম নট সো শিওর। হ্যাঁ, দিয়ে দিতেও পারে, বলা যায় না। হ্যাঁ, মানে কলেজ লেভেলে হয়েছে কি যে যেহেতু এরকম কিছু ফলো করা লাগে না, তাই মানে খুব ইউনিক ইউনিক কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ, আমার ভাষায় ইউনিক, আর আমি যদি আর 2 বছর, আমার বয়স যদি আরো 2 বছর 2-3 বছর কম হইতো তাহলে কঠিন। হুম, যেমন ধরো আমি কোন কলেজ যেন দেখছিলাম, আমার ঠিক খেয়াল নাই। মনে করো প্রাস প্রাস সম্পর্কে তো জানোই তোমরা। হুম, প্রজেক্টাইল মোশন। জি ভাইয়া। হ্যাঁ, যে ধরো একটা বস্তুকে মনে করো ছুড়ে দিছি, ছুড়ে দিয়ে পড়লো, এখন তুমি তো এখানে সব জিনিস বের করতে পারবা, সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা, তারপর কোণের মানটা বের করতে পারবা, তারপর সর্বোচ্চ দূরত্বটা বের করতে পারবা, তাই না? সো এক কলেজে মনে করো
দিছে প্রাসের অঙ্ক দিছে, একটা এরকম গ্রাফ দিছে। গ্রাফ দিয়ে কি বের করতে বলছে জানো? এই যে এই যে বক্রপথটা, এই বক্রপথের দৈর্ঘ্যটা, আমি তো মানে লাইক অবাক যে এটা কি জিনিস ভাই, বক্রপথের দৈর্ঘ্য বের করতে বলছে। সো পরে আমি আরো ঘাটাঘাটি করে পাইছি বক্রপথের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে, বিশাল একটা সূত্র। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট মানে এরকম মানে ইউনিক কোশ্চেন করার সুযোগ থাকে কলেজ লেভেলে, হ্যাঁ। সো ওইটা একটু খেয়াল করে আর কি। যাই হোক, সো 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 আজকের টপিক তো আশা করি সবার ক্লিয়ার। এরকম মানে ফ্রি ক্লাস গুলাতে আমরা এরকম সৃজনশীল নিয়ে আলোচনা করবো আর কি, যে কিভাবে আসে বা না আসে। আর কারোর যদি এরকম সৃজনশীল সংক্রান্ত বা এমসিকিউ সংক্রান্ত কোশ্চেন থাকে ওটাও করতে পারো, নো প্রবলেম। কম্পিউটারে কি হেক্সাডেসিমাল ব্যবহার করা হয় না অক্টাল ব্যবহার করা হয়? মানে মানে কম্পিউটারে ব্যবহার করা হয় বলতে বলতে বিভিন্ন কাজে, যেমন কোডের ক্ষেত্রে অথবা অন্য কোনো কাজে যে এম, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা জিনিস ইনভলভ করে। একটা হচ্ছে যে স্টোরেজ, আর একটা হচ্ছে যে ডিসপ্লে। স্টোরেজটা হচ্ছে কি যে তোমার সংখ্যা কিভাবে স্টোর রাখবো, আর ডিসপ্লেটা হচ্ছে কি সংখ্যাটা কিভাবে দেখাবো। হ্যাঁ, স্টোরেজের প্রসঙ্গ যখন আসবে তখন চোখ বন্ধ করে বাইনারি, ঠিক আছে, কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝবেই না। ওকে, আর যদি ডিসপ্লের কথা আসে, ডিসপ্লের কথা আসলে নির্ভর করে হচ্ছে যে তুমি যে জিনিসটা দেখাইতে চাও সেটার কত বড় জিনিস, ঠিক আছে। যেমন ধরো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস তো সবাই আশা করি জানো। মানে আসলে জানো বলতে কি যে ধরো একটা মিনিমাম ধারণা তো আছে যে আইপি অ্যাড্রেসটা কি, বা নাম তো শুনছি যে ধরো এরকম কিছু একটা থাকে 164। ভাই আমি শুনিনি। মানে শুনুনি বলতে মানে কোনো কোনো পয়েন্ট মিস করেছো নাকি আইপি অ্যাড্রেস সম্পর্কে ইয়ে করনি, মানে বুঝোনি? জি ভাই, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা জি কিছুই না। ভাইয়া। আইপি অ্যাড্রেসটা কিছুই না আসলে। ধরো তুমি যখন তোমার ডিভাইস ইন্টারনেট কানেক্ট করো বা কোনো একটা কানেকশন লাগাও যখন, তখন তোমার যে কানেকশন প্রোভাইডার, সেই কানেকশন প্রোভাইডার কি করে তোমার ডিভাইসকে একটা আইডি দেয়, ঠিক আছে। যেমন ধরো তুমি তোমার কলেজে ভর্তি হলে তোমার কলেজ তোমাকে একটা রোল নাম্বার দিল, হ্যাঁ। ওই রোল নাম্বারটা ধরো কলেজ তোমাকে যাতে তাড়াতাড়ি চিনতে পারে সেটার একটা উপায়, তাই না? তোমার নিজের ধরো একটা নাম তো আছে, ওই নামের উঠতে কি হলো একটা তোমাকে রোল নাম্বার দিল। সো আইপি অ্যাড্রেস হচ্ছে এই রোল নাম্বারটার মতন, ঠিক আছে। সো আইপি অ্যাড্রেস এইভাবে থাকে 174.642.77, যাই হোক এরকম কিছু একটা ধরো আইপি অ্যাড্রেস থাকে। ধরো তোমার ফোনের সেটিংস এ গিয়ে বা কম্পিউটারের সেটিংস এ গিয়ে তুমি এখনই তোমার আইপি অ্যাড্রেস দেখে আসতে পারো। ওকে, সো এই আইপি অ্যাড্রেস মনে করো আমি যদি বাইনারি দিয়ে দিতে চাই, ঠিক আছে, বাইনারি দিয়ে দিতে গেলে মনে করো অনেক বড় হবে, ঠিক আছে। ধরো 164 তো অনেকগুলো 0 আর 1 লাগবে, সো এটা দেখানো খুব একটা সুবিধাজনক না। হ্যাঁ, আর ডেসিমেল দিয়েও দেখা যায় যে মাঝে মধ্যে অনেক বড় হয়, ঠিক আছে। বিশেষ করে আইপি IPv6 প্রোটোকলের যে আইপি অ্যাড্রেস গুলো, এগুলো একটু মানে বড় বড় সংখ্যা, হ্যাঁ। তখন কি করে যে হেক্সাডেসিমাল ইউজ করে বড় সংখ্যা করতে, প্রকাশ করতে। আইপি অ্যাড্রেস ধরো হেক্সাডেসিমাল দিয়ে প্রকাশ করে। এই আর তোমার ধরো কোডিং এর কথাও মনে হয় বললা। সো কোডিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, এটা তোমার ল্যাঙ্গুয়েজ কি সাপোর্ট করে, হ্যাঁ। তবে মোটামুটি সব একটু মিডিয়াম থেকে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলার সব সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক। যেমন ধরো তুমি যদি তোমার কম্পিউটার প্রোগ্রামে লিখতে চাও, কম্পিউটার প্রোগ্রামকে যদি তুমি বোঝাইতে চাও যে এই সংখ্যাটা আমার বাইনারি, তখন মনে করো সামনে 0B লিখে দিলেই তোমার প্রোগ্রাম ধরো এটাকে বাইনারি হিসাবে চিহ্নিত করবে। তারপর ধরো 0x দিলে হেক্সাডেসিমাল, হ্যাঁ, এরকম আর কি। বুঝতে পারছি? আর সংখ্যা আর এমনি লিখলে তো ওটা ডেসিমাল ধরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আর and আর এনিথিং এলস, এনিওয়ান? আচ্ছা ভাইয়া ভাইয়া, এই চ্যাপ্টারটা শেষ হবে? হুম হুম বুঝলাম না। ভাইয়া বলছিলাম কি এই চ্যাপ্টারটা কবে শেষ হবে?
এই চ্যাপ্টার প্র্যাকটিক্যালি শেষ। এখন ধরো সামনে ধরো আমরা কমপ্লিমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। কমপ্লিমেন্ট দিয়ে ধরো বিয়োগ বিয়োগ করাটা দেখবো। দেখা হয়ে গেলে মনে করো আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপরে চতুর্থ চ্যাপ্টারটা করালে ভালো হয়। চতুর্থ চ্যাপ্টার তোমাদের কোনটা যেন? এইচটিএমএল। আচ্ছা আচ্ছা, এইচটিএমএল পড়াবোনি, সমস্যা নাই, মজার একটা জিনিস। জি ভাই, ওইটা করালে ভালো হয়। হ্যাঁ ভাইয়া পড়াবো। টুস কমপ্লিমেন্ট পড়ানো কি শেষ? না, এখনো আমরা ওটা শেষ করিনি, ও করব, পরের পরের ক্লাসে করব। সো ভাই এরপরে গেট আছে না এই অধ্যায়ের? গেট তো আমরা করে ফেলছি, আমরা প্রথমেই ওগুলা করে ফেলছি। ভাইয়া রেকর্ডেড ক্লাস ও আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ রেকর্ডেড ক্লাস আছে আমাদের, ওই গেট রেকর্ডেড ক্লাস ভাই। হুম, গেট কি ফ্রি ক্লাসে আছে? কিসের? মহসিন কি বললা শুনতে পাইনি? গেট কি ফ্রি ক্লাসে আছে? গেট, লজিক গেট মানে ফ্রি ক্লাসে দেওয়া আছে লজিক গেট গুলা? ওয়েল ফ্রি ক্লাসে আমরা এই এরকম সৃজনশীল নিয়ে আলোচনা করেছি লজিক গেটের। আচ্ছা, এটা প্রিমিয়াম ক্লাসে হয়েছে। হুম হুম। আচ্ছা আচ্ছা, সো এনিওয়ান, এনিথিং এলস, এনি কোশ্চেনস? আচ্ছা ভাইয়া, আপনার মতে আমাদের কোন লেখকের বই পড়া উচিত? কোন বই পড়া উচিত? কোন লেখকের বই? বোর্ডে তো তোমাদের একটা বই দিয়ে দিছে। হ্যাঁ, আসলে অনেকে হয়েছে কি যে 7-8টা বই কেনে, আর দেখা যায় যে অতগুলা বই পড়াও হয় না। হ্যাঁ, দুইটা 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 বই হাতের কাছে রাখতে পারো। একটা ধরো তোমার মেইন বই হবে, আরেকটা ধরো তোমার অক্সিলারি বই হবে, যে হয়তো মেইন বইয়ে একটা জিনিস তুমি বুঝতেছো না, ওই বইয়ে যদি একটু ভালো করে লেখা থাকে আর কি। এই হিসাবে ধরো আমার কার কার বই আছে, জেড এম জেড এম আসাদুজ্জামান স্যারের বই আছে, আর এদিক মুজিবুর রহমান স্যারের বই আছে। এই দুটা বই আমার। এরকম একটা তোমাদের বোর্ড বইয়ের সাইড রাখতে পারো। তবে তোমাদের বোর্ড বই দেখলাম যে মোটামুটি খুব সুন্দর করে জিনিসপত্র ব্যাখ্যা ট্যাখ্যা করে দেওয়া আছে। হ্যাঁ, ভাই অনেক শর্ট করে দিছে। শর্ট করে দিছে। হ্যাঁ, আইসিটি তো মানে এটা একটু মানে কি বলবো, অবহেলিত একটা সাবজেক্ট। ফিজিক্স ম্যাথ এগুলার যেমন একটা প্রেজেন্স আছে, পাওয়ার আছে, আইসিটির ওরকম একটা নাই। আর এর জন্য কেউ ওরকম টাইমও দেয় না। So, তো এটা ঠিক শর্ট করে ফেলছে, বাট যেটুক আছে ওইটুক মোটামুটি ভালো এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, তো তামিম শাহরিয়ার সুবিনকে তো কেউ কি চেনো? জি ভাইয়া চিনি। হুম, হ্যাঁ তোমাদের যে বোর্ড বই ওখানে উনিও কন্ট্রিবিউট করেছেন আর কি। So, গণিত করবো যা একটা বই ছিল নাকি তার? হ্যাঁ, তারপর ধরো বেস, তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ওই বইটা দেখে আমি মনে করো সি প্রোগ্রামিং শুরু করছিলাম। ঠিক আছে, আর প্রোগ্রামিং হয়েছে কি যে আমি ইন্টার লেভেলে ধরো হালকা হালকা করে করে ভাবলাম যে বাহ কত মজা, কত সহজ। ধরো ভার্সিটির প্রথম দিন যে প্র্যাকটিক্যাল ক্লাস, ওই প্র্যাকটিক্যাল ক্লাসে মনে করো স্যার প্রথমেই দিয়ে দিচ্ছেন হচ্ছে যে এই 5টা করে প্রবলেম সলভ করে আনবা। বইয়ের প্রবলেম না কিন্তু, আবার ধরো ধরো গণিত অলিম্পিয়াডের মতন কোডিং কন্টেস্ট হয়, ওই কন্টেস্টের প্রবলেম। সো বেসিক্যালি ওই স্যারের ধাক্কার জন্যই মোটামুটি আমি খুব ভালো করে প্রোগ্রামিংটা শিখতে পারছি। একটা বলে না যে বাঙালি ধাক্কা ছাড়া আগাইতে পারে না, ওই সেম জিনিস হয়েছে আমার সাথে। এনিওয়েজ, সো আর কারো কোনো কোশ্চেন্স? ভাইয়া এই ক্লাসগুলো কারা করবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই? যার যার লাগবে আর কি। সবাই করবে। এমনও হইতে পারে যে ধরো তুমি সেকেন্ড ইয়ারে পড়ো বাট আইসিটির কিছু টপিক মাথায় নাই, করতে পারো, সমস্যা কি? তো ভাই আমাদের কত ঘন্টা পড়া উচিত? বলছি তোমাদের এখন কত ঘন্টা পড়া উচিত? কত কত ঘন্টা? রেকর্ডিংটা অফ করে দেন। হ্যাঁ শিওর, আমি তাহলে রেকর্ডিং অফ করে দিই। আর কারো কোনো কোশ্চেন্স নাই তো? ভাইয়া আসলে ওই যে ওদের 10টা থেকে প্লাস মেম্বারশিপ